বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ বলছেন তিনি তাই করেন যাহা তিনি ইচ্ছা করেন। আমরা তো আল্লাহর এই কথায় হতাশ, কারণ তিনি মনে করলেন যে আমরা আল্লাহর হুকুম বিধান পালন করছি, আল্লাহর ইচ্ছা হলো আমাদের জাহান্নামে দিয়ে দেন। আরেকজন আল্লাহর হুকুম বিধান পালন করলেন না, আল্লাহর ইচ্ছা হলো জান্নাতে দিয়ে দিল, যার জন্য আমরা হতাশ। বা বোনেরা, আমি আপনাদের এই হতাশাগ্রস্ত থেকে মুক্ত করছি কোরআন থেকে। আল্লাহ কি বলছেন? সূরা বাকারার 253 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ বলছেন, আল্লাহ তাই করেন যাহা তিনি ইচ্ছা করেন। এটার অর্থ কি? আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ এক। আল্লাহ যাই করেন সেটার প্রতি কারো হাত দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহকে কিছু বলবে যে তুমি এই হুকুম দিলা কেন, এরকম কোনো সত্তা নেই। সুতরাং আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। এবং আল্লাহ কোরআনে বলছেন, আমাদের যে হুকুম নির্দেশনা দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা। আপনি একটু গভীর চিন্তা করেন, গবেষণা করেন যে আল্লাহ যে হুকুম বিধানগুলি দিয়েছেন এটা কি মানুষের জন্য কল্যাণ না অকল্যাণ? তাহলে হতাশ হবেন কেন? আল্লাহ ইচ্ছা করে হুকুম বিধান আমাদের দিয়েছেন, সেটার মধ্যে কোনো হতাশাগ্রস্ত হওয়ার কিছু আছে? কোনো বিধান, কোনো নির্দেশনা? একটু গবেষণা করুন। তা হুকুম হলো আল্লাহর ইচ্ছা, এখানে তো আল্লাহ হতাশ করেনি। বাবানারা, আপনারা যারা শুনছেন, এই আল্লাহ যে বলছেন আমি যাহা করি ইহা আমার ইচ্ছা, এটা হতাশা হওয়ার কিছু নয়। এটা হলো আল্লাহ একত্ববাদের কথা বলছেন। কোরআন বুঝতে হবে ভাই। আচ্ছা, আপনারা যারা মুসলমান, যারা ঈমান আনছেন আল্লাহর প্রতি, তারা কি একবার বলতে পারবেন যে আল্লাহ অপবিত্র? আমরা সকলেই বলি যে আল্লাহ পবিত্র। এই পবিত্র অর্থ কি? বাবারা, আপনারা যারা শুনছেন, এই পবিত্র অর্থ হলো আল্লাহর ভিতরে কোনো অন্যায় নেই, আল্লাহর ভিতরে কোনো অবিচার নেই, আল্লাহর ভিতরে কোনো ফেভারিটিজম নেই। ফেভারিটিজম হলো একজনকে পছন্দ করলেন বেশি, আরেকজনকে কম। ডিসক্রিমিনেশন নেই, কেউ কালো, কেউ বেটে, কেউ অসুন্দর, কেউ সুন্দর, কে কোন দেশের, এই ডিসক্রিপেন্সি আল্লাহর ভিতরে নেই। এবং জেন্ডার, কে পুরুষ কে মহিলা, এই ধরনের কোনো পার্থক্যকরণ আল্লাহর ভিতরে নেই, যার জন্য আল্লাহকে বলা হয়েছে পবিত্র। আর আল্লাহর হুকুম বিধান যেখানে আছে সেটাই পবিত্র। যেমন সূরা হজ, সালামুন আলা ইব্রাহিমকে বলছেন এবং তার ছেলেকে বলছেন যে যারা হজ করতে আসবে এই কাবাগরকে পবিত্র রাখো। এখানে পবিত্র অর্থ বুঝাচ্ছেন যে আল্লাহর হুকুম বিধানের মধ্যে রাখো। আল্লাহর প্রতিটা নির্দেশনা পবিত্র, এটার ভিতরে কোনো অন্যায় নেই, অবিচার নেই, ফেভারিটিজম নেই, ডিসক্রিমিনেশন নেই, জেন্ডার নেই। আল্লাহ সকলকে সমপরিমাণে, আল্লাহর ইবাদত যদি করেন সমপরিমাণে আল্লাহ পরিবেশন করবেন।
লিপিবদ্ধ করবেন সেই বিচার দিনের জন্য। আপনি কি কোন দেশে জন্মগ্রহণ করলেন? যে সালামুন আলা মোহাম্মদ যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশে করলেন, না দরিদ্র কোন দেশে করলেন? এই ব্যাপারে আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন যে আল্লাহর নির্দেশনা আপনি কিভাবে অনুসরণ করলেন। বাবানেরা, আপনারা যারা শুনছেন, অনেকেই চিন্তা ভাবনা করেন যে সৌদিতে যদি আমরা জন্মগ্রহণ করতে পারতাম, অনেক এই হাম নাত বা গজল যেগুলি বলা হয়, সেখানে দেখবেন মানুষ খুব আক্ষেপ করে, আমরা যদি সৌদি জন্মগ্রহণ করতে পারতাম তাহলে আমাদের অনেক ভালো হতো। এই ধরনের কিছু নেই। আল্লাহ কোনো ডিসক্রিমিনেশন করবে না। কোন দেশে আপনি জন্মগ্রহণ করলেন সেটা আল্লাহ দেখবেন না। আপনি আল্লাহর কার্যগুলি সঠিকভাবে পালন করছেন কিনা, আপনি বেটে কালো সুন্দর লম্বা, আল্লাহ এগুলি দেখবেন না। বাবানেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ যে বললেন যে আমার যা ইচ্ছা তাই আমি করি, এখানে আল্লাহ পবিত্র। এই পবিত্র অর্থ হলো যেখানে নেই সুবিচার, যেখানে ফেভারিটিজম থাকবে না, যেখানে ডিসক্রিমিনেশন থাকবে না, যেখানে জেন্ডারের কোনো পার্থক্য থাকবে না। তাহলে হতাশাগ্রস্ত হচ্ছেন কেন? বাবানারা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, মানে এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, যে আমার উপরে কেউ নেই, তোমরা যা করছো এর বিচার আমি করব, আমি একাই বিচার করব, এই একা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছি, আমার কার্যে কাউকে আমি শরীক করি না। এই একত্ববাদের কথা এখানে বলছেন। আমাদের কোরআন বুঝতে হবে ভাই, বাবানারা, আপনারা যারা শুনছেন, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা। আপনি একটা হুকুম বিধানের মধ্যে অকল্যাণ কোনো কিছু পাবেন না, অবিচার কোনো কিছু পাবেন না, ফেভারিটিজম মানে এক দেশের মানুষকে বেশি পছন্দ করেছেন, অন্য দেশের মানুষকে কম পছন্দ করেছেন, এই ধরনের কোনো কথা কোনো নির্দেশনার মধ্যে নেই। আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ডে আমাদের জয়ী হতে হবে। আমরা এই দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। আমরা কোন দেশের মানুষ, কোন দেশে জন্মগ্রহণ করেছি সেটা আল্লাহ দেখবেন না। সুখ শান্তি সম পরিমাণে আল্লাহ দিবেন। জেন্ডার দেখবেন না, কোন লিঙ্গ দেখবেন না, যে সে কি পুরুষ না মহিলা। কোরআনের মানদণ্ড যে হবে জান্নাত পাবে। কোরআনের মানদণ্ডে যারা জয়ী হবে না, সেটা পাগড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক আর গেঞ্জিওয়ালা হোক, কোরআনের মানদণ্ড জয়ী হবেন না, জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। বাবানরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে কোরআনকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুলভাবে উপস্থাপন করছেন, যার জন্য মানুষ হতাশাগ্রস্ত। আজকে এই হতাশের হওয়ার প্রশ্ন রাখলেন, তবে খুব সুন্দর প্রশ্ন রাখলেন, এগুলি মানুষের জানার প্রয়োজন আছে। হয়তো একা একা অনেকেই কোরআন পড়ছেন, ভাবলেন যে আল্লাহ তো যা ইচ্ছা তাই করবেন, তাহলে আমার আবাদত করে লাভ কি? আমি আবাদত করলাম, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিল। না ভাই, এরকম নয়। আল্লাহ পবিত্র, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ফেভারিটিজমের বাইরে সকলকে সমানভাবে দেখছেন, কোনো ডিসক্রিমিনেশন নেই। কোন দেশে আপনি জন্মগ্রহণ করলেন আল্লাহ পার্থক্য করবেন না। এখন সৌদিয়ানরা, যারা সৌদি আছেন, তারা বুঝতে পারবেন যে তারা অনেকেই গর্ব করে যে আনা সৌদি মাফি মুশকিলা, তারা সৌদিয়ান, তাদের কোনো মুশকিল নাই, তারা জান্নাতে চলে যাবে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। অর্থাৎ
আল্লাহকে মিথ্যা বানাচ্ছেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনি কি সৌদি আরব জন্মগ্রহণ করলেন, না ভুটানে জন্মগ্রহণ করলেন, না আমেরিকাতে জন্মগ্রহণ করলেন, আল্লাহর কোনো আসে যায় না। এই দুনিয়াটাই হলো আল্লাহর জন্য একটা দেশ, আর এই সমস্ত মানব মণ্ডলী আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ নির্দেশনা দিয়েছেন সকলের জন্য। এই কোরআনটাই হলো নির্দেশনা। এই কোরআন যারা অনুসরণ করবেন তাদেরকে মুসলমান বলা হয়েছে, কারণ আল্লাহ এই মুসলিম ধর্মকে মনোনীত করেছেন। এখন আপনি কোন ধর্ম পালন করলেন বা কোন অবস্থায় আছেন, কোন দেশে আছেন, সেটা আল্লাহ দেখবেন না। আল্লাহর নির্দেশনা যারা মানবেন তারা মুসলমান এবং তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুতরাং ভাই বোনেরা, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহর একটাই গুণ আপনারা সবসময় মনে রাখবেন, উনি পবিত্র। এই পবিত্রতার মধ্যে আছে ন্যায় বিচার, সুশাসন। কোনো পার্থক্য নেই কোন দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করবেন আপনি কোনটা সৎ কাজ করলেন আর কোনটা মন্দ কাজ করলেন। সুতরাং ভাই, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ এখানে হতাশের কথা বলেনি যে আপনার হতাশ হতে হবে, যে আল্লাহ যা খুশি তাই করবেন, যা ইচ্ছা তাই করবেন, এরকমটি নয়। আল্লাহ পবিত্র। বাবানরা, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ ন্যায় বিচারক, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ কোনো পার্থক্য করবেন না কাউকে, এই কথাটা মনে রাখবেন। কোনো আফসোস করার কিছু নেই যে আপনি একটা দরিদ্র দেশে জন্মগ্রহণ করেছেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কে কোথায় দিবে, এটাও আপনার জন্য পরীক্ষা। সুতরাং নিঃসন্দেহে কোনো হতাশাগ্রস্ত না হয়ে, কোনো সন্দেহ না রেখে আল্লাহর কোরআন অনুসরণ করুন। আল্লাহ কোরআনে বলছেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার মানে আপনারা আরো হতাশাগ্রস্ত হলেন যে অধিকাংশ মানুষ তো জাহান্নামে যাবে। ভাই, এই কথার মানে হলো আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, আমি জানি তোমরা কে কি করছো, তোমাদের অন্তরের খবর আমি জানি, তোমরা কি কল্পনা করছো, কি পাপ করছো, কি গুনাহ করছো, সব কিছু আমি জানি। যার জন্য আমার বিচার আমি দেখছি অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। যার জন্য আমি বলছি যে জিন এবং মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে, কারণ আল্লাহ অন্তরের খবর জানে, সব কিছু দেখছেন কি করছেন। এখানে সবাইকে বলেছেন যে আপনি আল্লাহ কোরআনের নির্দেশনা দিয়েছে, আর আপনি কোরআনের নির্দেশনার বাইরে গিয়ে মানব রচিত হাদিস মানছেন। আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আল্লাহ ভবিষ্যৎ জানেন, অন্তরের খবর জানেন, অন্তর কি হচ্ছে সে সবকিছু জানেন। বাবারা, আপনারা যারা শুনছেন, আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিব। পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা বসে দিবেন, আপনি কি লিখছেন, যারা পরীক্ষা নিচ্ছেন, আপনি ভুল লিখছেন না মন্দ লিখছেন আপনাকে বলে দিবে না। যা ইচ্ছা হলো আপনি লিখলেন, কিন্তু কি লিখলেন এটার উপর বিশেষ করে আপনার রেজাল্ট আসবে। সুতরাং আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন যে তোমরা কি করবে, কারণ আমি হুকুম নির্দেশনা দিয়েছি। শুধু আমি এই বলে ক্ষান্ত হইনি, তোমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছি, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। তারপরেও যদি সতর্ক না হও তাহলে তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ জানেন কে জাহান্নামে যাবে, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ জানেন কে জাহান্নামে যাবে। আপনি দুইজন ছাত্র পড়াচ্ছেন, আপনি জানেন কোন ছাত্রটা ফেল করবে আর কোনটা উত্তীর্ণ হবে। এই জানাটা কিন্তু আপনার অপরাধ নয়।
আপনি এই ছাত্রের গার্জিয়ানকে বললেন যে এই ছেলেটা ফেল করবে, তার মানে ওই ছেলে যদি ফেল করে তাহলে এটা আপনার কোনো দোষ নয়। ঠিক আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে, এটা আল্লাহ জানে তাই বলেছেন, এটা আল্লাহর কোনো দোষ নয়। কারণ আমরা এই কোরআনকে অনুসরণ করছি না, কোরআনকে বাদ দিয়ে মানব রচিত হাদিস অনুসরণ করছি, দলে উপদলে বিভক্ত হচ্ছে। আমাদের থাকা দরকার একটি দল, যার নাম কোরআন। আজকে যারা কোরআন শিখাবেন, যারা কোরআন বুঝাবেন, তারাই কোরআন থেকে বাইর হয়ে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন যে কোরআনের মতো করে মানব রচিত হাদিস মানতে হবে। আর আমরা অনেকে মানছি। এই কোরআনের সত্য কথা বললে অভদ্র হয়ে গেলাম, গালাগালি শুনতে হচ্ছে। বাবানরা, আমাকে অনেকেই বলছেন যে আপনি ভুল বলছেন। কি ভুল বলছি, কোথায় ভুল বলছি, কোনটা ভুল বলছি, এই ধরনের কোনো কথা নেই। অর্থাৎ আমি কল্পনা করছি যে তারা দুই নৌকোয় পাড়া দিচ্ছে, একটা হলো হাদিসও ধরে রাখছেন, কোরআনও ধরে রাখছেন, যার জন্য জটিলতার সৃষ্টি হচ্ছে। আল্লাহ নিজে সহজ করতে চেয়েছেন, মানুষ জটিল করছে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন যে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। আল্লাহ পবিত্র, আল্লাহর ভিতরে ন্যায় বিচার আছে, আল্লাহর সুশাসন আছে, আল্লাহর প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করে না। আল্লাহ বলছেন তোমরা কোরআনের নির্দেশনা মানো, আমি প্রতিজ্ঞা করলাম তোমরা জাহান্নামে আমি তোমাদের পাঠাবো না, তোমাদেরকে জান্নাত দান করাবো। আর তোমরা নির্দেশনা মানবে না, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, তোমাদের জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ যে হুকুম বিধানগুলি দিয়েছেন, এটা নিজের ইচ্ছায় হুকুম বিধান দিয়েছেন। এই হুকুম বিধানগুলি একটু চিন্তা গবেষণা করে দেখবেন যে আল্লাহ এই যে নির্দেশনা, এটার ভিতরে অকল্যাণের কিছু নেই। সুতরাং আপনি হতাশ হচ্ছেন কেন? বরং হাদিস যারা অনুসরণ করছেন, এই হাদিস অনুসরণকারীরা অকল্যাণ দেখবেন আপনি হাদিসের মধ্যে। একটু গবেষণা করে দেখবেন যে কোরআনের নির্দেশনা আর হাদিসের নির্দেশনা। আমি এই নির্দেশনাগুলি আপনাদের ধরিয়ে দিব যে কোনটার ভিতরে কল্যাণ আছে, কোনটার ভিতরে অকল্যাণ আছে। একটু সিগনিফিকেন্ট চিন্তা করতে হবে। যারা মানে একটু গভীর চিন্তা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।